ये माया है माया, मैथ्स की माया। हेलो एवरीवन, वेलकम बैक टू स्वीट स्वीट प्यारा सा এমজে ম্যাথমেটিক্স একাডেমি। তো আজকে আমরা চলে এসেছি একটি নতুন চ্যাপ্টার নিয়ে, নতুন থিঙ্কিং নিয়ে, নতুনভাবে। আজকের চ্যাপ্টারটির নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, যাকে ইংরেজিতে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। আমরা এর আগের ক্লাসগুলোতে অনুপাত সমানুপাত সম্বন্ধে আলোচনা করেছিলাম, তার আগে আয়তঘন, আর তার আগের চ্যাপ্টারে সরল সুদ। সরল সুদকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। এই সরল সুদের দাদা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। বুঝলে কিছু? এই সরল সুদের দাদা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। কখনো কখনো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ যমজ ভাইয়ে পরিণত হয়। কখন? সব কিছু বলবো ডিটেলসে, সব কিছু। আর তার জন্য আমাদের যেতে হবে কোথায়? বোর্ডে যেতে হবে, তাই তো? তো চলো যাওয়া যাক, লেট করে লাভ নেই, ঠিক না? কারণ শুভ কাজে দেরি করতে নয়। सो लेट्स गो। ये मैथ्स ही एक ऐसा सब्जेक्ट है जो दोस्ती को अच्छी तरह से निभाना सिखाती है। इसलिए ये हमेशा मुझे कहती है कि ये दोस्ती हमेशा निभाओ, इसलिए तो मैं फिर से आता हूँ। तो आज के হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদের পার্ট 1 ফার্স্ট লেকচার। আজকে আমরা শিখব প্রথমে যে চক্রবৃদ্ধি সুদ কী জিনিস। সরল সুদ আমরা অলরেডি করে ফেলেছি, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, এমজে ম্যাথমেটিক্স একাডেমি, তারপরে প্লে লিস্টে চলে যাও, দেখতে পাবে। আজকে আমরা শিখব চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে কী কী ডিফারেন্স আছে, চক্রবৃদ্ধি সুদ আলাদা কেন হলো সরল সুদের থেকে, এগুলো সব আলোচনা করব। সো স্টে ফোকাস অন দ্য বোর্ড। আমরা জানবো যে চক্রবৃদ্ধি সুদ কী জিনিস। তো এটা জানার আগে আমাদের একটা এক্সাম্পল নিতে হবে। কী নিতে হবে? একটা এক্সাম্পল। ভালো করে বোঝো। সাপোজ আমাদের কাছে 5,000 টাকা আছে, আমাদের কাছে 5,000 টাকা আছে। এই 5,000 টাকাকে কোনো একটা ব্যাংকে দেওয়া হলো, কোনো একটা ব্যাংকে দেওয়া হলো। আর ব্যাংকে বলে দিলাম যে এটা 2 বছর পরে আমি তুলব। ক বছর পরে তুলব? 2 বছর পরে। তাহলে ওই ব্যাংকের সুদের হার তো থাকবে একটা, তাই থাকবে কি না? সেই ব্যাংকের সুদের হার হচ্ছে সাপোজ 5%। তাহলে আমরা 5,000 টাকা রাখলাম ব্যাংকে 2 বছরের জন্য, সেই ব্যাংকের সুদের হার 5%। তাহলে সেই ব্যাংক থেকে আমি 2 বছর পরে কত টাকা সুদ পাবো? তো সেটা হচ্ছে সরল সুদ। সরল সুদের সূত্র আমাদের কী হয়? P/100, মানে P মানে এখানে কত? 5,000। টি এর ভ্যালু কত? টি মানে 2 বছর, আর আর মানে কত? 5%। দ্যাট মিনস 5/100। 0 0 ক্যান্সেল। সো 5 দুগুণে 10, 550, 500 টাকা। তার মানে আমি সরল সুদ বাবদ 2 বছর পরে ব্যাংক থেকে 500 টাকা পাবো। কিন্তু যদি আমি ওই টাকাটা চক্রবৃদ্ধি সুদের হারে রাখি। চক্রবৃদ্ধি সুদ কী জিনিস দেখো? চক্রবৃদ্ধি সুদ দুটো স্টেপে ভাগ হয়, দুটো স্টেপে ভাগ হয়। ফার্স্ট হচ্ছে প্রথম ক্ষেত্র। যদি 2 বছরের জন্য রাখি তাহলে আমাকে দুটা ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে আসল মানে পি হচ্ছে 5,000 টাকা, টি মানে কত হচ্ছে 1 বছর। এখানে কিন্তু 2 বছর নয়, ওই 2 বছরকে আমি ভেঙে প্রথমে 1 বছর, তারপরে আরও 1 বছর, তাহলে টি হচ্ছে 1 বছর। সুদের হার আর সমান 5%। তার মানে মোট সুদটা কত হবে? প্রথম ক্ষেত্রে P/100। পি এর ভ্যালু কত? 500। টি এর ভ্যালু কত? 1। আর এর ভ্যালু কত? 5%/100। 00 কেটে গেল, 250 টাকা। তার মানে 1 বছর পরে সুদ কত হচ্ছে? 250 টাকা। এই সুদটা কী হবে? এবার পরের যে বছরটা, সেই বছরটাতে এটা যোগ হয়ে যাবে, এই 250 টাকা। তার মানে এবার দ্বিতীয় ক্ষেত্র কিংবা দ্বিতীয় অংশ, এই যে দ্বিতীয় অংশ, সেখানে পি এর মান কত হবে? সেই আগে 5,000 টাকা আছে, সেই 5,000 টাকাটা, আর এখন যে সুদটা হলো প্রথম বছরের পরে যে সুদটা হলো সেটা যোগ হয়ে যাবে। তার মানে কত হচ্ছে? 5,250 টাকা। তাহলে এই যে 5,250 টাকা, এটা হলো কি? দ্বিতীয় বছরের আসল। তাহলে ভালো করে দেখো, প্রথম বছর আসল ছিল 5,000 টাকা, এখন দ্বিতীয় বছর আসল হলো কত? 5,250 টাকা। তার মানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী হয়? আসল পরিবর্তিত হয়। এটা কিন্তু আমি বলবো, একটু পার্থক্যজন করাবো তখন। তাহলে সরল সুদের ক্ষেত্রে আমাদের আসল সেম থাকে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী হয়? আসল চেঞ্জ হয়। দেখো, প্রথমে আসল ছিল 5,000, এখন আসল হয়ে গেলো 5,250 টাকা। এদের ক্লিয়ার? এবার টি এখানে কত সময়? আরও 1 বছর, কারণ 1 বছর আমাদের টোটাল বের করছে কত? 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ। 1 বছর অলরেডি হয়ে গেছে, তাহলে এখন আরও 1 বছর বাকি আছে, তাহলে 1 বছর। আর মানে তো 5%।
তার মানে আবার কত হবে, সুদটা পিটিআর বাই 100 বসানোর পরে কত হবে, পি এর ভ্যালু হচ্ছে এখানে পি এর ভ্যালু মানে আসলটা হচ্ছে 5250 বাই 100, 0 কাটে গিয়া এটা কত হচ্ছে 5 25 125 5 5 হাত থেকে 2 5 10 2 26 10 মানে 262.50 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে যে আসল এই সুদটা সেটা মানে হচ্ছে 262.5 টাকা। তার মানে এই যে চক্রবৃদ্ধি সুদ কত হবে তাহলে 200 পরে চক্রবৃদ্ধি সুদ কত হলো না, প্রথম ক্ষেত্রে যে সুদটা 250 টাকা প্লাস দ্বিতীয় ক্ষেত্রে যে সুদটা সেটা 262.5 মানে কত হচ্ছে 5 টু 512.50 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। মানে 2 বছরের সরল সুদ কত ছিল 500 টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত বের হলো 512.5 টাকা, ঠিক কিনা? তার মানে চক্রবৃদ্ধি সুদ কি হয়, সবসময় বেশি হয় কার থেকে, সরল সুদের থেকে, কিন্তু কন্ডিশন আছে, আসল সেম থাকতে হবে, সময় সেম থাকতে হবে। তার মানে কি, আসল এবং সময় যদি স্থির থাকে তাহলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সরল সুদের থেকে বেশি হবে। আরেকটা কন্ডিশন, সেটা কিন্তু 1 বছর যদি হয়, 1 বছরের ক্ষেত্রে আসল আর যদি সুদের হার সেম থাকে তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মান সমান হয়। সেটাও একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো। তাহলে একটা জিনিস জেনে গেলাম যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ বেশি হয়, সরল সুদ কম হয়। চক্রবৃদ্ধি সুদ কখন বেশি হয়, যখন সময়টা 1 বছরের বেশি হবে। কিন্তু স্যার 1 বছর হলে কি হবে, যদি সময় 1 বছর থাকে আর টাকার পরিমাণ দু ক্ষেত্রে সমান থাকে আসলটা, তাহলে সমান হবে। একটা এক্সাম্পল দেখা যাক, সাপোজ এই 5000 টাকা নিচ্ছি, এই 5000 টাকার 1 বছরে 5% হারে সরল সুদ কত হবে, পি মানে 1 বছর, আর মানে 5% বাই 100 কত হবে, 0 কেটে গেল, তাহলে 5 একে 5, 5 5 25, 250 টাকা। তার মানে 5000 টাকার সরল সুদ 1 বছরের জন্য 250 টাকা। এবার 5000 টাকার 1 বছরের জন্য 5% হারে চক্রবৃদ্ধি সুদ কী হবে সেটা আমি বের করছি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। তার আগে একটু বলে দিই, এই যে আমরা চক্রবৃদ্ধি সুদ বের করলাম 512.5 টাকা, 512.5 টাকা, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এটা 2 বছরের জন্য ছিল। তাহলে চক্রবৃদ্ধি সুদের যখন অঙ্ক করব তখন এত বড় করব কি না, কারণ এটা কী হবে, অনেকটা লেন্দি প্রসেস হয়ে যাবে, তাই না? অনেক সময় সাপেক্ষ হয়ে পড়বে। তার জন্য এই প্রসেসটা লাগাবো না, আমাদের একটা সূত্র আছে, বুঝতে পারছো? সেই সূত্রটা কি, সূত্রটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধির সূত্র হচ্ছে এটা, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এবার সমূল চক্রবৃদ্ধি এলো কোথার থেকে এলো, আমরা দেখেছিলাম, দেখো আমরা জেনেছিলাম সরল সুদের চ্যাপ্টারে সুবৃদ্ধিমূল সমান হয় আসল প্লাস সরল সুদ। আর এখানে সমূল চক্রবৃদ্ধি মানে কি হবে, সমূল চক্রবৃদ্ধি সমান হবে আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ। আর কিছু নয়। যদি আসল আর সরল সুদ যোগ করা হয় তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সুবৃদ্ধিমূল, আর আসল আর চক্রবৃদ্ধি সুদ যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। ইজ দ্যাট ক্লিয়ার? এইবার দেখো আমাদের সূত্র, তার মানে কি যে সমূল চক্রবৃদ্ধি এটা, তার মানে এই যে সমূল চক্রবৃদ্ধি বললাম, সমূল চক্রবৃদ্ধির মধ্যে কে কে ঢুকে আছে, আসল ঢুকে আছে আর চক্রবৃদ্ধি সুদ ঢুকে আছে, ঠিক কিনা? তাহলে যদি আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করতে হয় তাহলে কী করবো, এই যে সমূল চক্রবৃদ্ধি সেখানে কী আছে, আসল আর চক্রবৃদ্ধি, সেখানে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই, সমূল চক্রবৃদ্ধি মানে কি আসল আর চক্রবৃদ্ধি সুদ, সেখান থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই, আসলকে বাদ দাও, তাহলে কে পড়ে থাকছে, চক্রবৃদ্ধি সুদ। তার মানে সমূল চক্রবৃদ্ধি এটা, আমরা যদি চক্রবৃদ্ধি সুদের সূত্র বের করতে চাই তাহলে একটা কী করতে হবে, সমূল চক্রবৃদ্ধি থেকে কী করবো আমরা, মাইনাস আসল করে দেবো। আসল মানে কি পি, তার মানে যদি এটা আমরা মাইনাস পি করে দিই তাহলে কী হয়ে যাবে, এটা চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে। কিন্তু এটা তখন এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ। ক্লিয়ার? এবার দেখো আমরা কী করেছিলাম, এখানে 1 বছরের সরল সুদ 250 টাকা হয়েছিল, এটা বের করে রেখেছিলাম। এইবার কী করব, এখানে 1 বছরের জন্য কী বের করবো আমরা, চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের প্রথমে কী করবো, সমূল চক্রবৃদ্ধি সূত্র আমাদের হয় পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি। পি এর মান কত, এখানে পি মান হচ্ছে 5000 টাকা,
1 প্লাস আর মানে কত 5/100 হোল টু দি পাওয়ার n মানে 1 মাইনাস পি মানে কত 5000, তার মানে 5000 এটা কত দেখাও গুণ হবে, এটা 100 কে 100 আর 5 105/100 এটা যোগ হবে, তার মানে কত এখানে যে আছে তাহলে 100 লসাগু 100 মানে যোগ গুণে 105/100 মাইনাস 500। ভালো করে দেখো 00 কেটে গেল, তার মানে কত হবে 5 5 25, 5 1 5 এটা হচ্ছে মাইনাস 5000, তার মানে 5250 থেকে 5000 বিয়োগগুলো কত থাকে 250 টাকা। তার মানে 1 বছরের কী হলো এটা সমূল চক্র, এটা হলো কি চক্রবৃদ্ধি সুদ, এটা তাহলে এবার চক্রবৃদ্ধি সুদ এটা লিখে দাও, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মাইনাস পি করেছি, তার মানে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদের মান কত হচ্ছে 250 টাকা, কত বছরের জন্য 1 বছরের জন্য। আর সেম আমরা কী করেছি 1 বছরের জন্য দেখো আর সরল সুদও সেম, তার মানে 1 বছরের জন্য যদি আসল আর সুদের হার সেম থাকে তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মানও সমান হয়। বোঝা গেছে? এইবারে দেখবো যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। এবারে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 নাম্বার সরল সুদে কী হয় আসল এই যে পি এটা কি থাকে একই থাকে, আর 2 নাম্বার এই এটাও 1 নাম্বারই থাক, এটা 1 নাম্বার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী হয় পিটা একই থাকে না, তোমরা জানলে তো একই থাকে না মানে আসলটা একই থাকে না। 2 নাম্বার সুদের হার মানে আর এটা কিন্তু সেম থাকে মানে একই থাকে, এখানে 2 নম্বরে কী হবে সুদের হার আর একই সেম থাকতেও পারে নাও পারে। এটা কিসের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। বোঝা গেছে? নেওয়া যাক একটা অঙ্ক কোষে দেখি 6.1-এর 2-এর অঙ্কটা, তাহলে পরিষ্কার হয়ে যাবে আমাদের জলের মতন। কোষে দেখি 6.1-এর 2-এরটা কোশ্চেনটি কী হচ্ছে দেখো, এখানে বলে দেওয়া আছে 5000 টাকার 8% চক্রবৃদ্ধি সুদের হারে 5000 টাকার 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, মানে এখানে আসল পি সমান দেওয়া আছে 5000 আর সুদের হার দেওয়া আছে 8% আর সময় মানে n এখানে দেওয়া আছে 3 বছর। তাহলে প্রথমে আমরা বের করব সমূল চক্রবৃদ্ধি। কী বের করব? সমূল চক্রবৃদ্ধি মানে কি হবে সূত্র আমাদের কী হয় বলো, কী সূত্র হয় পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। পি এর ভ্যালু কত, এই যে মানগুলো বসাবো এবারে, পি এর মান কত 5000 ইন্টু 1 প্লাস আর এর মান কত 8/100 হোল টু দি পাওয়ার n মানে কত 3। এইবারে কী হবে, এবারে 5000 ইন্টু এটা দেখো কাটাকাটি যাবে, দেখো 4 2 8 4 25 100, তার মানে কত হবে বলো কত হবে 25 1 25 আর 2 27/25 তার হোল কিউব। বাহ बहुत ही आसान। 5000 27/25 একে আমরা কী করবো 3 বার গুণ করবো। কেন 3 বার গুণ করবো? কারণ মাথাটা দেখো কত আছে, পাওয়ারে কত আছে 3 আছে, তার জন্য একে 27/25কে আমরা 3 বার লিখতেই পারি। 27/25 ইন্টু 27/25 ইন্টু 27/25। ওকে, এইবারে কী করবো, এবারে কাটাকাটি করবো। কী করবো এবারে কাটাকাটি? 25 দুগুণে 50 দুটা 0 200, আরও দেখো 8 25-এ 200 মানে 8। তাহলে এবার কী হবে, এবারে গুণ হবে 27 গুণ করলে কত 27 করে 729, আর তার সঙ্গে আরও 27 গুণ, দেখো ভালো করে 7 9 63 3 6 ক্যারি 6 7 9 63 3 ক্যারি 6 মানে হাতে 6 7 14 8 6 20 0 2 7 7 49 দিয়ে 51 51 9 2 8 8 হাতে 1 2 4 5 7 14 3 8 6 9 এটা তার 3টা 7 গুণ লেগে এসে আরও 8 গুণ করতে হবে ইন্টু 8। তার মানে কত হবে 3 8 24-এ 4 হাতে 2 8 64 65 66 6 হাতে 6 6 48 আছে 54 4 হাতে 5 8 72 আর 5 77 7 হাত থেকে 7 8 1 8 সাথে ও 57464। এটাকে এবারে কী করতে হবে, ভাগ করতে হবে 25 দিয়ে। কিন্তু একটা শর্ট ট্রিক বলে দিচ্ছি, দেখো আমরা সবসময় আমাদের টার্গেট কী করবো, নিচে হয় 10 কিংবা 100 এইগুলো রাখার চেষ্টা করবো। তাহলে আমরা যদি 4 দিয়ে গুণ করি উপর নিচে তাহলে ইজিলি হয়ে যাবে। দেখো ভালো করে 4 4 16 6 হাতে 1 4 6 24 আর 1 25-এর 5 হাতে 2 4 4 16 17 18 8 হাতে 1 4 7 28 29-এর
9 হাত থেকে 2 4 5 20 21 22 2 হাত থেকে 2 4 কে 4 দিয়ে 6 বাই 4 25 100 মানে কত হবে দুটা পর দশমিক হয়ে যাবে 629856 তাহলে 6298.56 এটা হচ্ছে আমাদের কি সমূল চক্রবৃদ্ধি একদম সিম্পল লজিকে কিন্তু একটু ক্যালকুলেশনটা লেন্দি করতে হয় এগুলো ঠিক আছে তাহলে এবারে পরের ভিডিওতে ভালো করে এবার বুঝবো যে যদি পর্ব সংখ্যা দেওয়া থাকে যদি কোনো অঙ্কে পর্বের উল্লেখ থাকে তাহলে সেটা কেমনভাবে করতে হয় এটা আলোচনা করব পরের নেক্সট ভিডিওতে সো স্টে ফোকাস অন দ্য চ্যানেল তাহলে আজকে এখানেই এবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিল দেন স্টে ব্লেসড স্টে ইন্সপায়ার্ড অ্যান্ড লাভ ইউ অল বাই বাই